জি, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি খুব দ্রুতই আমার কথা শেষ করব। তো আমি কাজী লিয়াকত হোসেন, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আহ, আহ, স্নাতক ডিগ্রি সম্পন্ন করি এগ্রিকালচারে, এবং পরবর্তী অ্যাগ্রো ফরেস্ট্রি বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করি, এবং পরবর্তীতে কানাডাতে ইউনিভার্সিটি অফ আলবার্টাতে ফরেস্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং এর উপরে পিএইচডি সম্পন্ন করি এবং পোস্ট ডক্টরাল সম্পন্ন করি। এবং বর্তমানে আমি আলবার্টার প্রাদেশিক গভর্নমেন্টে ফরেস্ট সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং এর টিমে একজন সিনিয়র মেম্বার হিসেবে কর্মরত আছি। ভাই, আপনাকেই তো খুঁজছি আমি। আপনাকে তারেক ভাই, আপনার সাথে আমি জিয়া রহমান ফাউন্ডেশন অনেক প্রোগ্রাম করছি। আপনি গাছ বৃক্ষরোপণ করছেন। আপনি তখন জাভেদ ইকবাল এবং কবি চৌধুরীরা ওনারা ছিল 2001 সাল থেকে। তো তখন স্টুডেন্ট ছিলাম। যাই হোক, সেগুলো পরে বলবো, কিন্তু আপনার বিষয় নিয়ে এখন কথা বলবো, 27 নম্বর বিষয়টা। আচ্ছা, যাই হোক, আম, যারা আলবার্টা সম্বন্ধে জানেন না তাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। আলবার্টা আমাদের বাংলাদেশের প্রায় 4 গুণের থেকে বড়। প্রশ্নে যান, আপনারা প্রশ্নে চলে যান প্লিজ। যে আমি প্রশ্নে চলে যাচ্ছি, জানি সময় সংক্ষিপ্ত। আচ্ছা, আমি সময় সংক্ষিপ্ত। এখানে আমি 31 দফা 27 নম্বর জিনিসটা আমি রিভিউ করলাম। রিভিউ খুব সুন্দর সুন্দর কথা বলা আছে। আমি খালি, যদি সময় খুবই সংক্ষিপ্ত, আমি দুটা ব্যাপারে এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। প্যানেলের দৃষ্টি আকর্ষণ করবো প্রথমে, এবং তারপর আমি আমার প্রশ্ন রাখবো। প্যানেলের দৃষ্টি আকর্ষণ করবো যে বিষয়টাতে এটার এক্সিকিউশন নিয়ে কোনো ডিরেকশন নাই এই 31 দফাতে, এবং সমস্যাগুলো কোথায় হবে আমি বলতেছি। এখানে আমাদের যে প্রশাসনিক কাঠামোটা দুর্বল বাংলাদেশে, আমাদের আমলাতন্ত্রটা জনবান্ধব না, এবং আমাদের করাপশনটা ভেরি ভেরি র্যাম্পেন্ট। তো এই অবস্থায় যখন এই জিনিসগুলো আমি এক্সিকিউশন করতে যাব, তখন আমার আমার নানা রকম সমস্যার মধ্যে পড়তে হবে আমাদেরকে। সেই সমস্যাগুলো দূর করার ব্যাপারে আমরা কি কর্মকৌশল গ্রহণ করতে পারি। তা আমার দুটো সাজেশন থাকবে। শুধু একটা হলো সমন্বিত সম্পদ ব্যবস্থাপনার দিকে আমাদের যেতে হবে, যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, ল্যান্ড বেস কম। এই সমন্বিত ব্যবস্থাপনা, এবং এখানে আলোচনা হচ্ছিল যে আমাদের রিভার 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 কিভাবে ম্যানেজ করবো, ওয়াটার বডিজ ম্যানেজ করবো। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল রিসোর্স ইনভেন্টরি থাকতে হবে আমাদের একটা, যে থাকলে যেটার বেসিসে আমরা কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে পারবো, এবং সেক্ষেত্রে রিমোট সেন্সিং টেকনোলজি ব্যবহার করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা দুর্নীতি কমানোর জন্য এখানে কৃষি বীমার কথা বলা হয়েছে। এখানে কৃষি বীমার কথা বলা হয়েছে, কিন্তু দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা এটা নাও ফলপ্রসূ নাও হতে পারে। সেক্ষেত্রে আমার একটা প্রস্তাব হলো কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত করা। যেমন ড্রোন টেকনোলজি আছে, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা টেকনোলজি আছে, এআই টেকনোলজি, যেগুলো এখানে ব্যবহৃত হচ্ছে এখন। এবং যেটা হচ্ছে সেটা হলো আমার খুবই তাড়াহুড়া করতে হচ্ছে, সেটা ব্যবহার হচ্ছে। যেমন কৃষি বীমার কথা বলা হচ্ছে, ক্ষতিপূরণ নিরূপণটা আপনি কিভাবে করবেন। কৃষি বীমার যখন ক্লেম আসবে, সেই ক্ষতিপূরণ নিরূপণ করার জন্য চিন্তা করুন, ড্রোন ভিত্তিক টেকনোলজি যদি আমরা ইউজ করি, ড্রোন ভিত্তিক ইমেজ অ্যানালাইসিস করি, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যদি এআই টেকনোলজি সেই ইমেজটা অ্যানালাইসিস করে বলে দিতে পারবে কি পরিমাণ ক্ষতি হয়েছে, এবং সেটা অনলাইন সাবমিশন হয়ে যাবে খুব দ্রুততম সময়। অনলাইন সাবমিশন, দুর্নীতির কোনো সুযোগ নাই। কৃষক সঙ্গে সঙ্গে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু তাদের যে ড্যামেজটা সেটা পাবে। এখন বিএনপির 31 দফার মধ্যে আমি আমি পুরো 31 দফাই পড়েছি, এবং বিশেষ করে অবশ্যই এগ্রিকালচার ফোকাস যেটা ছিল, কৃষি অর্থনীতি নিয়ে আমার তো বিশেষ করে আমার আগ্রহ ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি 31.5 দফার মধ্যে বাংলাদেশের বনসম্পদ উন্নয়নের জন্য কোনো কিছু আমি ডিরেকশন পেলাম না এখানে। এবং আপনারা জানেন বনসম্পদ বা একটা দেশের জন্য কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা, সাথে সাথে আমাদের কাঠের চাহিদা মেটানো, এবং সাথে সাথে এই বনসম্পদকে যদি সাস্টেনেবল ভাবে ম্যানেজ করা যায় ইন্টিগ্রেটেড ওয়েতে এবং আদার রিসোর্সের সাথে, তাহলে কিন্তু আমাদের ইকো ট্যুরিজমের একটা সুযোগ আছে। ওয়ার্ল্ডের যে কার্বন ক্রেডিট মার্কেট আছে সেখানে আমরা অ্যাক্সেস করতে পারবো, এবং আমরা এইভাবে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তো এখানে আমার যে প্রশ্নটা হলো, এই যে বাংলাদেশের এই ভবিষ্যতে, এখন যেটা নাই সেটা নাই, বাংলাদেশের ভবিষ্যতে যে সমন্বিত ভূমি পরিকল্পনা করা হবে, সেখানে বনসম্পদকে অন্তর্ভুক্ত করা হবে কিনা, এবং কৃষকদের ক্ষমতায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এই জাতীয় প্রযুক্তির ইন্টিগ্রেশন করার সুযোগ আছে কিনা, বা আপনারা বিবেচনা করবেন কিনা। ধন্যবাদ। আমি ঢাকার আলোচক বৃন্দকে বলবো যে এই বিষয়টি ওনার কাজী সাহেবের যা জানতে চেয়েছেন একটু যদি বলেন, আমি পরে। আপনি যেটা প্রথমটা বলেছেন যে ড্রোন সার্ভেলেন্সের মধ্যে দিয়ে আপনি একটা ম্যাপিং এর কথা যেটা বলতে চেয়েছেন, সেটা হচ্ছে একটা খুবই কার্যকর ব্যবস্থা, এবং আপনি একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এখানে ব্যবহার করার একটা পরামর্শ দিয়েছেন, যে এই দুটোকে ইনকর্পোরেট করে আমরা পুরো ব্যবস্থাপনাকে খুব বেশি, যেটা আপনি আমলাতন্ত্রের যে জটিলতা যে জায়গাগুলোকে দূর করতে চান, সেই জায়গাতে এই দুটো জিনিসকে আপনি কার্যকরভাবে ব্যবহার করতে চেয়েছেন। আপনি ভেরি গুড সাজেশন। আর একটা জিনিস আপনি এর সাথে বলেছেন যে বন সম্পদ নিয়ে 31 দফা সুনির্দিষ্ট করে কোনো কথা বলা নাই, হয়তো কোনো সেন্টেন্স এখানে ডেডিকেটেড নাই, কিন্তু বন সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ইনডিরেক্টলি
বেশ কয়টা দফাতে, আমি হয়তো এই মুহূর্তে আপনাকে পয়েন্ট আউট করতে চাচ্ছি না, এইটা মেনশন করা আছে। তবে হ্যাঁ, আপনার পয়েন্ট ইজ ওয়েল নোটেড। আমি মনে করি যে এই বনসম্পদ উন্নয়ন, একই সাথে আপনার ড্রোনের সার্ভেলেন্সের মধ্যে দিয়ে ম্যাপিং এর যে পরিকল্পনা এবং এই পুরো পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইনকর্পোরেট করা, এই তিনটা আইডিয়াটাকে আমরা ইনশাল্লাহ আমরা এটার সাথে সংযুক্ত করে নিচ্ছি এবং পরবর্তী পর্যায়ে যখন আরো একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে তখন এগুলো জিনিস আমরা ইনকর্পোরেট করে নেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।